পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি, হকার উচ্ছেদ এবং দলীয় নেতা সুজন চক্রবর্তীর উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে বিশাল প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। শুক্রবার করিসুন্ডা অঞ্চলের এই কর্মসূচিতে দলের কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলটি গোবিন্দপুর বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। আন্দোলনকারীদের দাবি, জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে, যার জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের সংসার চালানো দায়ী হয়ে পড়েছে। এদিনের মূল দাবি ছিল অবিলম্বে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে হবে। বিকল্প ও স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা না করে কোনোভাবেই হকার উচ্ছেদ করা চলবে না। হঠাৎ উচ্ছেদে বহু মানুষের জীবিকা সংকটে পড়বে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি তোলা হয়। বিক্ষোভকারীরা জানান, সাধারণ মানুষের রুটি রুজির অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হবে। সামগ্রিকভাবে দিনের এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে গোটা এলাকায় যথেষ্ট রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছিল। আজকে আমাদের মূলত করিসুন্ডা অঞ্চলে আমাদের যারা বিভিন্ন গণসংগঠনের সদস্য, আমাদের পার্টির কর্মী, পার্টির নেতা, সকলে মিলে আমরা মিলিতভাবে একটা এখানে মিছিল, প্রতিবাদ মিছিল বলা যায় এক কথা। সেটা হচ্ছে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়েছে। বারে বারে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানানো সত্ত্বেও জিনিসের দাম কমেনি। রান্নার গ্যাসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের সংকটও হচ্ছে। এই দাবি ছিল প্রথম। দ্বিতীয় দাবি হচ্ছে এসআইআরের মাধ্যমে প্রকৃত ভোটার যাদের নাম বাদ পড়ে গেছে, যাদের নাম ট্রাইব্যুনালেও গেছে, তাদের নামগুলো অন্তর্ভুক্তির দাবি আছে আমাদের। 100 দিনের কাজ যা আমরা লড়াই করে চালু করেছিলাম ইউপি আমলে, সেই 100 দিনের কাজটা তুলে দিয়ে ওরা এখন ভিভিজি রামজি এরকম একটা স্কিম ওরা চালু করতে চাইছে 100 দিনের কাজের পরিবর্তে। আমরা বলছি, যা চালু করেছেন সেটা অবিলম্বে গরিব মানুষের স্বার্থে এখানে চালু করা হোক। গ্রাম বাংলার মানুষ যখন কাজ পায় না, তখন এই কাজ যাতে যারা পায়, এই দাবি আমাদের ছিল, অবিলম্বে চালু করা এই কাজটাকে। আর হচ্ছে যে আমাদের যারা দুর্নীতি করেছে বিভিন্ন বিগত সরকারের আমলে, কাটমানি নিয়েছে বা অন্যান্য ধরনের দুর্নীতি যা বিভিন্নভাবে আমরা প্রমাণ পাচ্ছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্ত সাপেক্ষে সত্যাসত্য যাচাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া হকার উচ্ছেদ হচ্ছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এই হকার উচ্ছেদ করতে গিয়ে কলকাতাতে আমাদের পার্টির নেতা সুজন চক্রবর্তী পুলিশের হাতে আক্রান্ত হয়েছিল এবং কয়েকজন কমরেড গ্রেপ্তারও হয়েছিল। আমরা বলছি যে বেআইনিভাবে হকার উচ্ছেদ চলবে না, তাদের পুনর্বাসন দেওয়া হোক, তারপরে উচ্ছেদের প্রশ্নে আসা যাক। সেই জন্য আমাদের এই দাবিটাও এখানে ছিল। এবং গণতান্ত্রিক পরিবেশ যাতে এলাকায় বজায় থাকে, মানুষ যাতে শান্তিতে চলাফেরা করতে পারে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা তৃণমূল আমলেও লড়াই করেছি, এখনও আমরা লড়াই সংগ্রামের পথেই যাব। যদি গণতন্ত্র আক্রান্ত হয়, সব রাজনৈতিক দল তাদের অধিকার, এখানে রাজনীতি করার অধিকার আছে নিশ্চয়ই। আমাদের অধিকার হরণ করা হয়েছিল তৃণমূল আমলে, অনেক দিন আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হয়নি, কিন্তু আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এটা আদায় করেছিলাম। এখনও আমরা সেই লড়াই সংগ্রাম করে যাব। সম্প্রীতির বাংলা, গোটা ভারতবর্ষের সংস্কৃতি, ঐক্য, বৈচিত্র্য, অখণ্ডতা এটা যাতে বজায় থাকে, সেই জন্যে মানুষের কাছে আমরা আহ্বান জানিয়ে আজকের এই মিছিল করলাম। পরবর্তীকালে আমরা আরও বৃহত্তর মিছিল গোটা অঞ্চলব্যাপী আমরা করব। মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দেওয়া এবং প্রকৃতভাবে গরিব, খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজ আমরা আগামী দিনে চালিয়ে যাব। এই কাজে যদি আমাদের কেউ বাধা দেয়, তার আমরা বৃহত্তর লড়াই সংগ্রামের পথে এগিয়ে যাব। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।